বন্ধুরা, বেসনকে একবার আমার কথা মতো এইভাবে ইউজ করে দেখো, স্কিনটা এতটা গ্লো করবে, স্কিনটা তোমার দুধের মতো সাদা হয়ে যাবে। যে কোনো ট্যান বলো, দাগ ধাব্বা বলো, মেচেতার দাগ বলো, নিমিষে উধাও হয়ে যাবে একবার ইউজে। হ্যাঁ বন্ধুরা, একবারের ইউজেই তোমার স্কিনটা গ্লো করতে শুরু করবে। তোমার হাতে পায়ে যদি ট্যান পড়ে গেছে প্রচণ্ড, এই গরমে রোদে ঘুরে ঘুরে তোমার পায়ে চপ্পলের দাগ পড়ে গেছে, বা স্কিনে প্রচণ্ড কালো দাগ ছোপ রয়েছে, বহু পুরনো মেচেতার দাগ রয়েছে, সেগুলো সরে গিয়ে স্কিনটা গ্লো করতে শুরু করবে। তোমার স্কিনে যদি প্রচণ্ড ট্যান পড়ে গেছে, সেগুলো উঠে গিয়ে স্কিনটা গ্লো করবে। তো চলো বন্ধুরা দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা আলু। আলুর মধ্যে থাকে ভিটামিন সি ভরপুর মাত্রায়। আলুর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিজ, যেগুলো আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দেয়। এর মেলানিন যে প্রোডাকশন করে আমাদের স্কিনে, সে মেলানিন প্রোডাকশনকেও কমিয়ে দিতে হেল্প করে এই আলুর রস। একটা আলুকে আমি ঘষে নিয়েছি, ঘষে নিয়ে এইভাবে রস বের করে নেব। বন্ধুরা, তোমরা ভালো করে ঘষে নিয়ে এইভাবে রস বের করে নাও, বা ব্লেন্ড করে তুমি রস বের করে নিতে পারো। আলুর রসের মধ্যে যে স্টার্চটা থাকে, সেটা আমাদের স্কিন থেকে যে কোনো কালো দাগ ধাব্বা তুলে দিতে হেল্প করে। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। টক দইয়ের মধ্যে ভরপুর মাত্রায় ল্যাকটিক অ্যাসিড থাকে। সেই ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের থেকে মরা চামড়া তুলে দিতে হেল্প করে, যার ফলে আমাদের স্কিনের ভেতর থেকে যে গ্লোয়িং স্কিনটা, সেটা বের হয়ে আসে আর স্কিনটা খুব গ্লো করতে শুরু করে। এরপর আমি যে উপাদানটা দিচ্ছি সেটা হলো টমেটোর রস। তোমরা চাইলে এখানে লেবুর রস দিতে পারো। আমার কাছে লেবুর রস ছিল না, টমেটো ছিল, তাই আমি টমেটোর রস দিচ্ছি। টমেটোর মধ্যে থাকা লাইকোপিন আর ভিটামিন সি আমাদের স্কিনকে উজ্জ্বল আর বেদাগ করতে দারুণ কাজ করে। আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশনকে কমিয়ে দেয়, স্কিনকে গ্লো করতে হেল্প করে এর জন্য। আর টমেটোর রস হলো এমন একটা সেফ অপশান, যাদের স্কিন খুব ইচিনেস বা ড্রাই বা সেন্সিটিভ, তারা কিন্তু টমেটোর রস ইজিলি দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ কস্তুরি হলুদ। তোমরা যদি রান্নার হলুদ নাও, তাহলে 1 চিমটি রান্নার হলুদ নিয়ে নিও। হলুদের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস আমাদের স্কিন থেকে ব্রণ, ফুসকুড়ি দূরে সরায়, স্কিনকে উজ্জ্বল করতে দারুণ কাজ করে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় চামচের ভর্তি করে বেসন। বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দেয়, স্কিন থেকে ট্যান তুলে দিতে দারুণ কাজ করে বেসন আমাদের দিদা ঠাকুমারাও কিন্তু বেসন ইউজ করে আসছে তাদের স্কিনকে পরিষ্কার করার জন্য, উজ্জ্বল করার জন্য। তাই বেসনকে তোমরা রেগুলার তোমাদের স্কিন কেয়ারে রাখো, স্কিনটা দেখবে গ্লো করবে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ট্যান ভর্তি। তো আমি প্রথমে মুখটাকে পরিষ্কার করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি একটুখানি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। কাঁচা দুধ তুলোর মধ্যে নিয়ে আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। অনেকে স্কিনে মেকআপ থাকে বা সানস্ক্রিন লাগানো থাকে, সেগুলো তুলে নেওয়া খুবই দরকার। তার ওপর দিয়ে কিন্তু কোনো ফেস প্যাক তুমি ইউজ করবে না। চাইলে তোমরা ফেস ওয়াশ দিয়েও মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। যাদের স্কিনে প্রচুর মেকআপ রয়েছে, তারা অবশ্যই মেকআপটাকে তুলে নেবে ভালো করে, নারকেল তেল বা কোনো ফেস ক্লেনজার দিয়ে ভালো করে তুলে নিয়ে তারপরে এই রেমেডিকে ইউজ করবে। এই রেমেডি একবার ইউজেই তোমার স্কিনটাকে অনেক পরিষ্কার করে দেবে। বন্ধুরা, আমরা অনেকেই অফিস করি বা ঘর সংসারে নানা রকম কাজ করি, তাতে আমাদের স্কিন কিন্তু একদম ডাল হয়ে যায়। স্কিনের যত্ন নেওয়া আমাদের মতো হাউস ওয়াইফদের খুবই কষ্টকর হয়ে যায়, কারণ সংসারের নানা কাজ, তার উপরে অনেকেরই অফিস থাকে বা বাইরে নানা রকম কাজ করতে হয়, রোদে রোদে ঘুরতে হয়। তাদের পক্ষে স্কিন কেয়ার বা ফেসিয়াল গিয়ে গিয়ে প্রতি মাসে করাটা খরচা সাপেক্ষ, আবার সময় সাপেক্ষ। তার জন্য যদি তোমরা 5 থেকে 10 মিনিটের জন্য এই রেমেডিকে ট্রাই করো, অবশ্যই তোমার স্কিনটা গ্লো করবে। তার সাথে সাথে আর ফেসিয়ালেরও প্রয়োজন পড়বে না। ফেস প্যাকটা তুমি লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করো। ফেসিয়াল করার সময়ও দেখবে ম্যাসাজ দেওয়া হয়। ম্যাসাজটা কেন দেওয়া হয়? যাতে রক্ত সঞ্চালনটা বাড়ে, স্কিনটা গ্লো করতে থাকে। এর জন্য আমি ফেস প্যাকটা লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নেব স্কিনে। ম্যাসাজ করলে আমাদের স্কিনে যত
ডেড স্কিন আছে সেগুলোও উঠে যাবে, মুখে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলোও কিন্তু সরে যাবে। এর ফলে স্কিনটা ব্রণমুক্ত থাকবে, একদম পিম্পল হবে না, স্কিনে যে পিম্পল হওয়ার যে ব্যাকটেরিয়াগুলো সেটাও কিন্তু সরে যাবে। এর জন্য তুমি প্রথমে ভালো করে স্ক্রাব করে নেবে, ম্যাসাজ করে নেবে এই ফেস প্যাকটা লাগিয়ে। তারপর আর একটা লেয়ার এই ফেস প্যাকটা লাগিয়ে রাখো তুমি 10 মিনিটের জন্য বা 5 মিনিটও যদি সময় থাকে তাহলে 5 মিনিটের জন্য ফেস প্যাকটা মুখে লাগিয়ে রাখো। যখন দেখবে এটা হালকা শুকিয়ে গেছে, মানে 80% শুকিয়ে গেছে, তখন হাতটাকে আবার একটু ভিজিয়ে নিয়ে এটাকে লুজেন আপ করে নিতে হবে। মানে এটা যেহেতু টাইট হয়ে গেছে আমাদের স্কিনে, হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে হালকা করে স্ক্রাব করে নিলে কি এটা পুরো প্যাকটা তোমার লুজ হয়ে যাবে। এরপর তুমি একটা ভিজে রুমাল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিতে পারবে বা মুখটাকে পুরো জল দিয়ে ধুয়ে আসতে পারবে। জল দিয়ে ধুয়ে এলে দেখবে স্কিনটা কতটা গ্লো করছে। এই রেমেডিকে সপ্তাহে তুমি 3 দিন করে যদি রাতে সম্ভব হয় রাতে করলে খুব ভালো কাজ করবে। রাতে যদি আমরা ট্রিটমেন্ট করি, আমাদের স্কিনের যত ট্রিটমেন্ট আছে সেগুলো রাতে করলে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে। দেখতে পাচ্ছ স্কিনটা আমি পরিষ্কার করে ফেলেছি, প্রচণ্ড গ্লো করছে। এরপর একটা ভালো কোম্পানি তুমি কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নাও। বন্ধুরা, ময়শ্চারাইজ করা আমাদের স্কিনে খুবই জরুরি, আর দিনের বেলা সানস্ক্রিন লাগানোটাও কিন্তু খুব জরুরি। এই দুটোকে একদমই স্কিপ করবে না। স্কিন কেয়ারে তুমি কোনো ফেস প্যাক লাগাচ্ছ বা লাগাচ্ছ না সেটা কোনো বড় কথা না, স্কিনকে দিনে 2 বার অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার রাখবে, তার সাথে স্কিনে 2 বার ময়শ্চারাইজার লাগাবে। আর দিনের বেলা যতবারই রোদে যাও 2 ঘন্টা অন্তত তুমি 2 ঘন্টা অন্তর পারলে তুমি সানস্ক্রিন লাগিও। এতে স্কিন প্রোটেক্ট থাকে, আর যত তুমি রেমেডি করবে তার ফলে যে স্কিনটা গ্লো করবে সেই গ্লোটাও কিন্তু বরকরার থাকবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এরম ভিডিও আমি রেগুলার আনি, অবশ্যই চ্যানেল